আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কুশি কাটার দিয়ে একটা ছোটো বাচ্চার জামার গলা তৈরি করে দেখাবো। এই গলাটার জন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং 2 mm কুশির হুক। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি, এরপর আমি চেন করে নেব। আমি 3 বছর বাচ্চার জন্য করছি, এর জন্য আমি মোট 14 ইঞ্চি চেন করে নেব। আপনারা আপনাদের বাচ্চার জামার গলার মাপ নিয়ে তারপর চেন করবেন। এরপর আমি চেন করা শেষ হয়ে গেলে 4 নাম্বার চেনে, মানে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশি করে নেব। দেখুন 4র্থ নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপরে আমি প্রত্যেকটি ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নেব। দেখুন যে চেন রয়েছে, যে উপরে চেনের উপর আমি প্রত্যেকটা ঘরে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপর নিচ করা যাবে না, তাহলে দেখা যাবে যে গলাটা বানানোর পরে বাঁকিয়ে বাঁকিয়ে গিয়েছে কিংবা লাইনটা শেষ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে উপরের চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আমি অফ ক্যামেরায় সবগুলো চেন করে নিয়ে আসছি। আমার চেন করা হয়ে গেছে এবং আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে ডাবল ক্রোশের উপরে আবার একটা করে ডাবল ক্রোশি দিই। আমি এখানে প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি নিয়েছি, এবার 4টা ডাবল ক্রোশি করেছি। মোট 5টা ডাবল ক্রোশি হয়েছে। এটা আমি মূলত বুতাম ঘর করার জন্য করেছি। এরপর আমি ঘরটা রাউন্ড করার জন্য, ওটা যেন গোল হয় সেজন্য আমি ঘরগুলো বাড়াবো। আমি 5টা ডাবল ক্রোশি করব। 5টা ডাবল ক্রোশি করে যে পঞ্চম ঘরটা, সেখানে আমি আবার 2টা ডাবল ক্রোশি করব। দেখুন আমার কাজ দেখতে করলেই বুঝতে পারবেন। আমি এখানে ডাবল ক্রোশি করছি। দেখুন আমি করে নিচ্ছি। এক, 2, 3, 4, 5। এরপরে যে 6 নাম্বার ঘরে, যে এই ঘরে আমি 2টা করব একসাথে। হ্যাঁ, আমি 2টা একসাথে করেছি, তারপর আবার করে নিচ্ছি। আমার সম্পূর্ণটা করা শেষ হয়ে গেছে। আমি একইভাবে প্রথমে যে 5টা বাটন প্লেট করেছিলাম 5টা ডাবল ক্রোশি দিয়ে, সেরকম আমি আবারও শেষে গিয়ে 5টা ডাবল ক্রোশি করে শেষ করে নেব। এর পরের লাইনে আমি আবার 3টা চেন করে নিচ্ছি এবং বুতামের জন্য 4টা ডাবল ক্রোশি করেছি। মোট 5টা বুতাম ঘরের জন্য আমি মোট 5টা ডাবল ক্রোশি ঘর রেখে দিলাম। এরপর আমি 4 ঘর স্কিপ করব। 1, 2, 3, 4। 4 ঘর স্কিপ করে 4র্থ ঘরে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশি করব। 1, 2। 2টা ডাবল ক্রোশি করার পরে আমি 2টা চেন করব। এখন সেই একই ঘরে আমি আরও 2টা ডাবল ক্রোশি করে নেব। এরপর আমি আবার 4 ঘর স্কিপ করব, করে তারপরের ঘরে আমি
দুইটা ডাবল ক্রোশি করব এবং দুইটা চেন করে আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশি করব। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। শেষে আমি বোতাম ঘরের জন্য আমি আবারও 5টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপরে আমি পরের লাইনের জন্য আমি আবারও বোতামের ঘর করে নিলাম, 3টা চেইন এবং 4টা ডাবল ক্রোশি। এরপর যে আগের ঘরে যে ফাঁকা জায়গা রয়েছে, দুটো ডাবল ক্রোশি, দুইটা চেইন এবং দুটো ডাবল ক্রোশির যে স্পেস, সেই স্পেসের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, দুটো ডাবল ক্রোশি আবার দিয়ে নিচ্ছি। এরপরে যে দুই ফুলের মাঝখানে ফাঁকা রয়েছে সেখানে একটা আমি সিঙ্গেল ক্রোশি করে দেব। দেখুন আমার কাজটা দেখলেই আপনারা সহজেই বুঝতে পারবেন। পরের ঘরে আমি আবার দুটো ডাবল ক্রোশি, দুইটা চেইন, দুটো ডাবল ক্রোশি করব। তারপর আবার দুই ফুলের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি জয়েন করে দিব। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করব। আমার সম্পূর্ণ লাইনটা করেছি, আমি তার পরের ঘরও করেছি ঠিক একইভাবে। আমি এবার অন্য একটা কালার সাদা রঙের সুতা দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করে দেব আমি একটা স্লিপ নট দিয়ে। দেখুন কিভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে 3টা চেন দিলাম, তারপর আবার 4টা ডাবল ক্রোশি করে দেব। এরপরে আমি একটা চেন দিয়ে দিব। তারপর যে ফুলের যে ফাঁকা স্পেসটা রয়েছে সেখানে আমি দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন এবং দুইটা ডাবল ক্রোশি করে দেব। তারপর আবার একটা চেনের স্পেস দেব। দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা চেনের স্পেস, তারপর আবার দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। আমি সম্পূর্ণ লাইন করে নিয়েছি এবং 3টা চেইন এবং 4টা ডাবল ক্রোশি দিয়ে তারপরে ঘরে করে নেব। এরপরে আবার দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশি। এরপর যে এক চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এখানে মূলত 4 এবং 5 লাইনের যেভাবে আমি করেছিলাম ঠিক একইভাবে এই লাইন এবং পরের লাইন হয়ে যাবে।
দেখুন 4 আর 5 নাম্বারের লাইনে যেরকমভাবে করেছি এবং ঠিক একই রকম 7 এবং 8 নাম্বার লাইন হবে। এরপরে আমি 9 নাম্বার লাইনটা করেছি, দুটো ডাবল ক্রোশে নিয়েছি, তারপর দুটো চেন নিয়েছি, তারপর আবার দুটো ডাবল ক্রোশে নিয়েছি এবং দুইটা চেনের স্পেস দিয়েছি। এর আগে আমি এক চেনের স্পেস দিয়েছিলাম, এবার 2 চেনের স্পেস দিয়েছি এবং প্রথমে এবং শেষে বোতাম প্লেটের জন্য আমি 5টা করে ডাবল ক্রোশে রেখেছি। এরপর আবার 3টা চেন নিয়ে 4টা ডাবল ক্রোশে করেছি। দুই চেনের স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করেছি এবং যে ফুলের মাঝখানে সেখানে আমি একটা পিকট করে দেব। দেখুন আমি কীভাবে করেছি, ডাবল ক্রোশে নিয়ে 3টা চেন নিয়ে এবং তৃতীয় চেনের গোড়ায় শেষ করেছি। আবার একটা ডাবল ক্রোশে নিয়ে 3টা চেন করলাম, তবে তৃতীয় চেনের ভিতর দিয়ে আমি বের করে নিচ্ছি। এরপরে আবার ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে 3টা চেন করে তৃতীয় নাম্বার চেনের গোড়া দিয়ে আমি বের করে নিচ্ছি। একটা চেন আবার করে আবার ডাবল ক্রোশে, ঠিক একই রকমভাবে আমি 3টার উপর করব এবং একটা এক্সট্রা ডাবল ক্রোশে রাখবো। আমার কাজটা দেখলেই বুঝতে পারবেন। তারপর 2টা চেনের যে স্পেস আছে, গ্যাপ আছে, সেখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে নেব। পরের কাজটা আমি আবার করেছি, দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি একই রকমভাবে সম্পূর্ণ লাইনটা করে নিয়েছি। শেষে আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করতে হবে শেষ লাইনটা। সব শেষে আমি আবার 5টা ডাবল ক্রোশে করে বোতামের ঘরটি করে শেষ করে নেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আমি সুতা কেটে নিয়েছি, সুতাগুলো যেন ভালো করে লক হয়ে থাকে তার জন্য আমি আটকে দিয়েছি। এরপর আপনারা যার যার পছন্দ অনুযায়ী গলার মধ্যে ফুল পাতা লাগিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এই গলার জন্য ফুলের ভিডিও রয়েছে,
এই ফুলের টিউটোরিয়ালটি আপনারা দেখে আসতে পারেন। ধন্যবাদ।